না জানি কখন আমার মরণ হয়ে যায়, রাস্তার পাশে না জানি মালাকুল মউতের সাথে নিয়ে সাক্ষাৎ হয়ে যায়। কত মানুষদেরকে ডান পাশে মারা যায়, বাম পাশে মারা যাইতেছে, কত মানুষ সামনে পিছনে দেখতেছে মারা যাইতেছে, কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, কত মানুষ চোখের সামনে আগুনে পুড়ে মারা যায়। এই জন্য আল্লাহর বান্দা সব সময় মৃত্যুর স্মরণ প্রস্তুতি নিয়ে রাস্তা দিয়ে চলে। উযু করা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, হঠাৎ করে সামনে থেকে একজন এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, আল্লাহর বান্দা বললেন ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? এবার আজরাইল বলতেছে আপনি কে? বলে আমি তরকারি বিক্রেতা। বলে আপনার কাছে আসছি আমি আজরাইল। আজরাইল চলে আসছে, আপনার আর সময় নাই, এখনই চলে যাইতে হবে। এবার তরকারি বুঝাওনা বলে ও আজরাইল ভাই, জানি তুমি একদিন সামনে আসবা, আমি কিন্তু মরণের জন্য প্রস্তুতি হয়ে দাঁড়ায় আছি, মরণের প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছি। আজরাইল ভাই অল্প সময় দাও, 2টা মিনিট সময় দাও, 2 মিনিট সময় দাও, আমি নামাজে দাঁড়ায় যাই, নামাজের ভিতরে আমার রূহ বাহির করিয়া নিও। আমি ওযু করে প্রস্তুতি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি। আজরাইল ভাই এই যে আমার কাঁধের ভিতরে গামছা দেখতেছো, এই গামছাটা হলো আমার জায়নামাজ, এই জায়নামাজটা বিছায় আমি নামাজে দাঁড়াবো। বলতে বলতে জায়নামাজ বিছায়া দিলেন। আজরাইল বলে আমার কাছে সময় নাই, আল্লাহ যখন হুকুম দেবে তখনই নিয়ে যাব। আল্লাহর বান্দা ওযু আছে, জায়নামাজ সাথে আছে, রাস্তার উপরে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার নামাজের ভিতরে দাঁড়ায় গেল, আজরাইল দাঁড়ায় আছে, সময় হয়ে গেল। ওই দিকে আল্লাহর বান্দা সেজদায় পড়ে রয়েছে, সেজদারত অবস্থায় মালাকুল মউত তার রূহটা বাহির করে নিয়ে গেল। আল্লাহর বান্দা জায়নামাজের ভিতরে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় জায়নামাজের ভিতরে যেন জান্নাতি বিছানায় শুয়ে গিয়েছে, জান্নাতি বিছানার ভিতরে শুয়ে পড়েছে। কেমন জানি আল্লাহর বান্দা মুমিন যারা পবিত্র হয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। নবীজি বলেন যেই মানুষ যেইভাবে মারা যাবে হাসরের ময়দানে, সেই মানুষটা ঠিক সেইভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। একদিন মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত জুমার নামাজে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। সত্য কিনা বলেন? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ কিভাবে আল্লাহ তাআলার সাথে তোমরা শিরিক করো। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম, তোমরা ছিলে মৃত, সেই মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি, জীবিত থেকে আবার তোমাদেরকে মৃত্যু দান করব, এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সেই আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে মিশিয়ে দিব, আবার এই মাটি থেকে আপনাকে আমাকে সবাইকে জীবিত করবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এই দুনিয়ার বয়স হয়তো 60, 70, 80, 90, 100 বছর, এর বেশি এখন মানুষ নাই, আছে? 100 বছর পরে নিশ্চিত মারা যাইতেই হবে, মরতেই হবে আমাদের। তো 100 বছরের জিন্দেগি পরকালের তুলনায় কয় মিনিট জানেন? অন্য জায়গায় বলেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে তোমাদের দুনিয়ার গণনা মতো 50,000 বছর যত বড় লম্বা, পরকালের এক একটা দিন হবে এত বড় লম্বা। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, দুনিয়ার 50,000 বছর যত বড় লম্বা, পরকালের একটা দিন যদি এত বড় লম্বা হয়, তাহলে সেই তুলনায় দুনিয়ার মাত্র 2 মিনিট। কয় মিনিট? তাহলে পরকালের তুলনায় 2 মিনিট যদি আল্লাহকে দিতে পারি, আবার এই 2 মিনিটের ভিতরে দেখা যায় 10-12 বছরের হিসাব আল্লাহ তাআলা নিবে না, যে পর্যন্ত আপনি বালেক না হইছেন। বালেক হওয়ার পর থেকে ওই সময়টার হিসাব আল্লাহ তাআলা আপনার নিবে। তো বালেক হওয়ার পর থেকে এরপরে যদি আপনি 60 বছরের জিন্দেগি বাঁচেন, তাহলে 15 বছর বাদ দিলে থাকে 45 বছর। ঠিক কিনা? 45 বছরের ভিতরে অর্ধেক, এই 45 বছরের অর্ধেক যাই ঘুমাইতে। ঠিক না? অর্ধেক সময় তো ঘুমাইতেই যাই, কারণ রাত্রে দিনে 24 ঘন্টা, 12 ঘন্টা রাত আর 12 ঘন্টা দিন। ঠিক কিনা? 12 ঘন্টা ঘুম আর 12 ঘন্টা হলো আমরা জীবিত থাকি। কিন্তু এই হিসাবে আমরা এই মাত্র 20-25 বছর পরকালের তুলনায় দুনিয়াতে 1 মিনিটও না, এর কম সময় আমরা জীবিত আছি। এই সময়টা যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারি, তাহলে আপনি আমি পরকালে অনন্তকাল শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, চলে যাইতে হবে নিশ্চিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে আত্মসমর্পণ না করে সাবধান মরিও না। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কারণ মরণটা কি সোজা মনে করতেছি আমরা, মরে যাবার সব শেষ এরকম? মরণটা এমন জিনিস যেই মরণের মাধ্যমে আমরা পরকালে চলে যাব। পরকালের ভিতরে যখন যাব তখন কিন্তু শেষ না, কেবল শুরু হবে।
শুরু হবে না? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, সব ঘাটিগুলি পাড়ি দিতে হবে, এরপরে জবাব দিতে হবে আল্লাহ তাআলার সামনে, এরপরে জান্নাত জাহান্নাম। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া যেখানে শেষ, পরকাল সেখান থেকে শুরু। যেই পরকাল শুরু হবে কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। তো আমরা যদি মরার আগে মুসলমান হইতে পারি তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন তোমরা বিজয় লাভ করবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে, তবে শর্ত দিয়েছেন একটি। কয়টি? ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগৎ, পরকালের জগৎ উভয় জাহানে আল্লাহ তাআলা সফলতা দান করে দিবে। উভয় জাহানে আমরা সফলতা চাই কিনা বলেন? তাহলে যেহেতু আল্লাহ তাআলার সামনে যাইতে হবে, মরণের মাধ্যমে আল্লাহ তাআলার সামনে যাইতে হবে, সেই মরণটা কত কঠিন। মানুষ দুনিয়াতে ভালো হওয়ার জন্য একটা সবকই যথেষ্ট, সেটা হলো মরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যুই তোমাদের দুনিয়ার স্বাদকে নষ্ট করে দিবে, পরকালমুখী করে দিবে। এই মৃত্যুকে যদি দৈনিক দুই একবার স্মরণ করতে পারি তাহলে এই মৃত্যুর স্মরণই দুনিয়ার গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, কিন্তু সাহাবায়ে কেরাম মরণের চিন্তায় সব সময় ব্যস্ত। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তার জীবনের শেষ আশা ছিল যখন মারা যাবে তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে বলে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমার জীবনের শেষ আশা হলো নবীজির পাশে বাম পাশে একটু জায়গা খালি আছে, ডান পাশে হযরতে আবু বকর ঘুমায় আছে, নবীজির পাশে যদি আমি ঘুমাইতে পারি এটাই আমার জীবনের সবচাইতে বড় আশা। কে? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তার মনের চিন্তা হলো এরকম। সুবহানাল্লাহ। যখন তিনি মারা যাবেন কিছুদিন আগে তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে পাঠিয়ে দিলেন আর বলে, আব্দুল্লাহ ইবনে উমর যাও যাও, এই জায়গার মালিক হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার কাছে যাও আর গিয়ে বলো তার এক সন্তান দাবি করেছে তার জীবনের শেষ আশা হলো নবীজির পাশে ঘুমানো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর দৌড়ায় বাবার আশা পূরণ করার জন্য যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, এদিকে হযরত ওমর চিন্তা করেন আমি হলাম দেশের প্রেসিডেন্ট, এমন অবস্থায় যদি আমার সন্তানকে আরেকজনের কাছে পাঠায় দেই আর সে যদি মনে করে যে দেশের প্রেসিডেন্ট হয়ে অর্ডার করেছে, তাহলে হাসরের ময়দানে আমি উমরকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। এই চিন্তা করে হযরত ওমর বিছন দিয়ে আবার পাঠায় দিলেন যে যাও আরেকজন ব্যক্তি উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে থামাও, সে যেন না যায়।
ভাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর ততক্ষণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে ফেললেন। এদিকে বলার পরে আয়েশা রাজি হয় না, বলে না না, আমার জীবনের শেষ আশা হলো, কারণ যেই ঘরের ভিতরে নবীজি শুয়ে আছে সেই ঘরটা হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সুবহানাল্লাহ। সেই ঘরের ভিতরে নবীজি শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনের শেষ আশা হলো নবীজির পাশে যে জায়গা খালি আছে সেই খালি জায়গাটার ভিতরে আমি আয়েশা ঘুমাবো। যেহেতু এবার চিন্তায় আসলো, না না না, আমি জীবিত অবস্থায় আমার এক সন্তান ওমর দাবি করছে, এবার যদি আমি মা হয়ে সন্তানকে দাবি পূর্ণ না করি তাহলে আমি আল্লাহ তাআলার সামনে আমাকেও আসামির কাতারে দাঁড়াইতে হবে। এই চিন্তা করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে ওমরকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেলেন বাবার কাছে গিয়ে বলেন, বাবা অনুমতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওসিয়ত করে গেছেন, আমি যদি মারা যাই আমার লাশটা নবীর রওজার পাশে নিয়ে যাইবা আর নবীকে বলবা আপনার বন্ধু ওমরকে আপনার পাশে দাফন করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? যদি কবর থেকে নবীজির রওজা থেকে আওয়াজ আসে তাহলে কবরের পাশে নবীর পাশে আমাকে দাফন করবা, আর যদি অনুমতি না আসে তাহলে আমি উমরকে যেখানে ইচ্ছা সেখানে দাফন করে দিবা। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ আশা নবীজির পাশে ঘুমানোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন তার লাশটা নিয়ে নবীজির রওজার পাশে নিয়ে এবার গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু উমর আপনার পাশে ঘুমাইতে চায়, আপনি কি অনুমতি দিবেন? কবর থেকে আওয়াজ আসলো আমার বন্ধুর জায়গা খালি করা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এখানে কবর হয়ে গেল। নবীজির ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর। তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লেখছেন যে হযরতে আবু বকর, হযরত ওমর আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দ্বারা সৃষ্টি করছে। এক জায়গার মাটি দ্বারা সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, তোমাকে যেই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে সেই মাটিতেই তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে, আবার সেখান থেকে তোমাকে হাশরের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লেখছেন প্রত্যেকটা মানুষের সব শরীর পচে যায়, গলে যায়, হাড্ডি পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু মানুষের নাভি আছে, এই নাভিটা কোনোদিন পচে না। এই নাভিটা ওই মাটির ভিতরে থাকে যেখানে সে মিশ্রিত হয়েছে, যেখানের মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে তার নাভিটা সেই মাটির ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন আর সাহাবায়ে কেরামের জীবন, আমাদের জীবন, মানুষ আমরা যদি মারা যাই মানুষ মনে করে এই লোকটা অনেক খারাপ ছিল, মরে গেছে, ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম মারা গেলে মানুষ তো কান্না করছে, পাশাপাশি আকাশ জমিন পর্যন্ত সাহাবীর জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি ছিল আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, কাফেরের জন্য দুনিয়াটা বালাখানার মতো। মুমিন যারা তারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর হুকুম মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কেমন মর্যাদা দিয়েছেন আপনারা শুনছেন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করছেন, তার ইন্তিকালে দুনিয়ার মানুষ তো কান্না করছে এবং কি আল্লাহর আসমান জমিন পর্যন্ত কান্না করছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মুআয যখন ইন্তিকাল করলো তখন শুধু দুনিয়ার মানুষই কান্না করে না, আসমান জমিন পর্যন্ত কান্না করছে। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, আমার মুআয
মাআজ যখন ইন্তেকাল করছে, আল্লাহর পক্ষ থেকে 70,000 রহমতের ফেরেশতারা জানাজায় উপস্থিত হয়ে গেছে। 70,000 ফেরেশতারা মাআজের জানাজায় উপস্থিত হয়েছে। হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন, আকাশ পর্যন্ত কান্না করা আরম্ভ করে দিয়েছে। আকাশ কেন কান্না করে? আকাশ বলে, আমি এই জন্য কান্না করি, দুনিয়াতে যত নেককার বান্দা বান্দি আছে, তারা যখন নেকের কাজ করে, তারা যখন সওয়াবের কাজ করে, যখন নেকি তাদের সকাল সন্ধ্যায় আল্লাহর দিকে নিয়ে আসা হয়, ওই নেকি যখন আসমানে আসে, নেকির সুঘ্রাণে পোড়া আকাশ সবগুলি মেশক আম্বরে সুঘ্রাণে ভরে যায়। এখন যেই মানুষটা নেককার, সে যদি মারা যায় তো আসমানে তার নেকি আর যাবে না। এই জন্য আসমান আফসোস করে কান্না করে, আল্লাহর নেককার বান্দা মারা গেছে, আর তো সে নেকের কাজ করবে না, এখন তো তার নেকের আমল বন্ধ হয়ে গেছে। এই জন্য আসমান তার জন্য কান্না করে, সুবহানাল্লাহ। জমিনও তার জন্য কান্না করে। জমিন কান্না করে যে আল্লাহর বান্দা আমার পিঠের উপরে সে কদমে কদমে চলেছে, ঘর থেকে মসজিদে কদমে কদমে গিয়ে নামাজ পড়তে গিয়েছে, মসজিদে হাঁটিয়া হাঁটিয়া যায় আল্লাহর গোলামি করার জন্য। এমন নেককার বান্দার কদম আমি মাটি পাওয়ার পরে আমি মাটি ধন্য হয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। আজকে যে আল্লাহর বান্দা ইন্তিকাল করলো, আর তো সেই দুনিয়াতে আসবে না, যেহেতু দুনিয়াতে আর আসবে না, আর তার কদম আর আমি মাটির পিঠে পড়বে না। এই জন্য জমিন নেককার বান্দার জন্য আফসোস করে করে কান্না করে, সুবহানাল্লাহ। মুমিন যারা, তাদের মৃত্যুটাও তাদের জন্য উপহার, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ। একদিকে মরবে, আরেকদিকে মাওলার জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, মুসলমান না হয়ে মরিও না, মরণটা মনে করিও না মরলেই শেষ। মরবা যদি দুনিয়াতে ভালো না করে মরো, তাহলে কিন্তু তোমার আযাব শুরু হয়ে যাবে। এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, পরকাল শুরু হবে। যেই পরকালে যদি আযাব আরম্ভ হয়ে যায়, নবীজি বলছেন কবরটা হলো মানুষের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে কোনো মানুষ যদি ধরা পড়ে যায় মৃত্যুর পরে, তাহলে তার আর রক্ষা নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় সে ধরা খাবে, সব জায়গায় সে আল্লাহ তাআলার আদালতে আসামি হবে। এরপরে তার জন্য জাহান্নাম। এই জন্য দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে যেন মুসাফিরের জিন্দেগি করব আমরা, কারণ দুনিয়াতে আসছি, মরা লাগবে নিশ্চিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ বহন করতেই হবে, তাকে মৃত্যুর স্বাদ পাইতে হবে, মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না। এই মৃত্যুটা কি সহজ? এই মৃত্যুটা এত কঠিন, কিন্তু মুমিনের জন্য সহজ। একদিকে জান্নাত দেখতে দেখতে সে মৃত্যুর কোলে শুয়ে পড়বে, সুবহানাল্লাহ। আর কাফের যারা, তাদের মৃত্যু কত কঠিন হবে। মুমিনের মৃত্যুটা ওই যে এক ব্যক্তি মাথার ভিতরে তরকারির বোঝা নিয়ে বাজারের দিকে রওনা দেয়, ওযু করে বাড়ি থেকে বাহির হইছে পবিত্র অবস্থায়, সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে মৃত্যুর স্মরণ অন্তরে আছে, না জানি কখন আমার মরণ হয়ে যায়। রাস্তার পাশে না জানি মালাকুল মউতের সাথে নিয়ে সাক্ষাৎ হয়ে যায়।
কত মানুষদেরকে ডান পাশে মারা যায়, বাম পাশে মারা যাইতেছে, কত মানুষ সামনে পিছনে দেখতেছে মারা যাইতেছে, কত মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, কত মানুষ চোখের সামনে আগুনে পুড়ে মারা যায়। এই জন্য আল্লাহর বান্দা সব সময় মৃত্যুর স্মরণ প্রস্তুতি নিয়ে রাস্তা দিয়ে চলে। ওযু করা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, হঠাৎ করে সামনে থেকে একজন এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, আল্লাহর বান্দা বললেন ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? এবার আজরাইল বলতেছে আপনি কে? বলে আমি তরকারি বিক্রেতা। বলে আপনার কাছে আসছি আমি আজরাইল। আজরাইল চলে আসছে, আপনার আর সময় নাই, এখনই চলে যাইতে হবে। এবার তরকারি বুঝাওনা বলে ও আজরাইল ভাই, জানি তুমি একদিন সামনে আসবা, আমি কিন্তু মরণের জন্য প্রস্তুতি হয়ে দাঁড়ায় আছি, মরণের প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছি। আজরাইল ভাই অল্প সময় দাও, 2 মিনিট সময় দাও, 2 মিনিট সময় দাও, আমি নামাজে দাঁড়ায় যাই, নামাজের ভিতরে আমার রূহ বাহির করিয়া নিও। আমি ওযু করে প্রস্তুতি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি। আজরাইল ভাই এই যে আমার কাঁধের ভিতরে গামছা দেখতেছো, এই গামছাটা হলো আমার জায়নামাজ, এই জায়নামাজটা বিছায় আমি নামাজে দাঁড়াবো। বলতে বলতে জায়নামাজ বিছায়া দিলেন। আজরাইল বলে আমার কাছে সময় নাই, আল্লাহ যখন হুকুম দেবে তখনই নিয়ে যাব। আল্লাহর বান্দা ওযু আছে, জায়নামাজ সাথে আছে, রাস্তার উপরে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার নামাজের ভিতরে দাঁড়ায় গেল, আজরাইল দাঁড়ায় আছে, সময় হয়ে গেল। ওই দিকে আল্লাহর বান্দা সেজদায় পড়ে রইছে, সেজদারত অবস্থায় মালাকুল মউত তার রূহটা বাহির করে নিয়ে গেল। আল্লাহর বান্দা জায়নামাজের ভিতরে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় জায়নামাজের ভিতরে যেন জান্নাতি বিছানায় শুয়ে গিয়েছে, জান্নাতি বিছানার ভিতরে শুয়ে পড়েছে। কেমন জানি আল্লাহর বান্দা মুমিন যারা পবিত্র হয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। নবীজি বলেন যেই মানুষ যেইভাবে মারা যাবে হাসরের ময়দানে, সেই মানুষটা ঠিক সেইভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহর বান্দা মরে গেছে, এইভাবেই হাসরের ময়দানে সে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা যেহেতু মৃত্যু হবে, মৃত্যু কখন হবে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহা, মরণ যার যখন চলে আসবে, 1 মিনিট পরেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। এই মরণ কখন হবে এই খবর কে জানে? জোরে বলেন। আপনি আমি জানি না। এমন আছে এই মসজিদে বসে আছি, মৃত্যুর জন্য আপনার আমার দাফনের কাপড় দোকানের ভিতরে কাটা হয়ে প্রস্তুত আছে, থাকতে পারে কিনা বলেন? এই জন্য মরণের জন্য সব সময় প্রস্তুতি থাকতে হবে। মরণটা এত কষ্ট হবে, এত কষ্ট হবে, মরণের কষ্ট থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে আমল করতে হবে। কোন মানুষ যদি প্রত্যেক দিন আয়াতুল কুরসি নামে যে আয়াত আছে কোরআনের অন্তর, এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে প্রত্যেক দিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মৃত্যু যন্ত্রণা থেকে মাফ করে দিবে। আয়াতুল কুরসি যদি আমরা আমল করতে পারি তাহলে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা যাবে, আর একদিকে মরবো আরেকদিকে মাওলার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মুমিন যারা হবে তারা জান্নাত দেখতে দেখতে মরবে, এরপরেও কেমন কষ্ট হবে। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, যখন তিনি দুনিয়াতে নবী হয়ে আসছিলেন, তার উম্মতগণ তার কথা মানে না, তাকে নবী হিসাবে মানে না। তারা সবাই প্রস্তাব দিল, হে ঈসা রূহুল্লাহ, আপনি যদি মৃত মানুষদেরকে জীবিত করতে পারেন তাহলে আপনাকে আমরা নবী হিসাবে মানব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কওম, এমন জাতি যারা নবীদেরকেও মানে নাই, নবীদের উপরে আরো অত্যাচার করছে, এমন জাতি দুনিয়াতে ছিল না। তাদের উপরে গজব আসছে। ঈসা মুহাম্মদ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ
আমার বান্দারা, আমার উম্মতরা, আমার কওম, আমার জাতি, তারা প্রশ্ন করেছে যদি আমি মৃত মানুষকে জীবিত করতে পারি তাহলে তারা আমি নবীকে মানবে। আল্লাহ কি করা যায়? আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন হচ্ছে, আল্লাহ বলে দিলেন ঈসা রূহুল্লাহ, তুমি কবরের পাশে গিয়ে কুম বিইযনিল্লাহ বলে তুমি বাক্য উচ্চারণ করবা, বলবা আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর হুকুমে জীবিত হও। আমি আল্লাহ হে ঈসা তোমাকে মুজিজা হিসাবে মৃত মানুষ জীবিত করা আমি আল্লাহ মুজিজা দিয়ে দিলাম। ঈসা রূহুল্লাহ কবরের পাশে গিয়ে এবার গিয়ে বলতেছে কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও, আল্লাহর হুকুমে কবর থেকে উঠো। যখন তার কওম তার জাতির সামনে গেলেন, তার জাতি বললেন মৃত মানুষকে তোলার জন্য, তো এমন একটা গুরুস্থানে নিয়ে গেলেন যেই গুরুস্থান 1000 বছর আগের গুরুস্থান, এমন গুরুস্থানে যে মানুষ আর এখন পৌঁছে তার হাড্ডি গুড্ডিও নাই, হাড্ডিও নাই, মাটির সাথে মিশে গেছে, এমন গুরুস্থানে নিয়ে বলতেছে এখান থেকে মানুষ তুলো, তাহলে তোমার উপরে আমরা ঈমান আনবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈসা রূহুল্লাহ গুরুস্থানের পাশে গিয়ে বললেন কুম বিইযনিল্লাহ, সাথে সাথে আল্লাহর হুকুমে কবর থেকে এক ব্যক্তি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কবরের পাশে গিয়ে এবার যখন কুম বিইযনিল্লাহ বললেন, এক ব্যক্তি দাঁড়ায় গেছেন, সেই ব্যক্তি অন্য কেউ নয়, সেই ব্যক্তি হলো হযরতে সাম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সাম, হাম, কেনান, নাম শুনেন নাই? এই সাম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে এবার ঈসা রূহুল্লাহ বলে তুমি কি দুনিয়াতে কতদিন আগে মারা গেছো? বলে 1000 বছর আগে। সে সালাম দিয়ে বলতেছে ঈসা রূহুল্লাহ আপনাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। বলে 1000 বছর আগে তুমি মারা গেছো, এবার গুরুস্থান থেকে দাঁড়ায় বলে আমাকে চিনো তার কারণ? বলে হ্যাঁ আমি চিনি, কারণ হলো আমার বাবাও নবী ছিল নূহ আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের সন্তান শাম বলতেছি, আমি 1000 বছর আগে মারা গেছি। আমার বাবা বলে গেছিল যে তোমাকে হয়তো 1000 বছর পরে ঈসা রূহুল্লাহর উম্মতগুলিকে প্রমাণ দেওয়ার জন্য তোমাকে আবার জীবিত করা হইতে পারে। এই কথা 1000 বছর আগে আমাকে বলছে, এখন আমার আপনার সামনে দাঁড়ানোর পরে আমার স্মরণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আপনাকে আমি চিনেছি, আমার বাবা বলছে এই জন্য আমি স্মরণ হয়ে গেছে, আমি আপনাকে চিনেছি। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলে আমি তোমার কথা বিশ্বাস করি না। বলে কেন? যে আমার কিতাবের ভিতরে আছে, ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন। কি কিতাব? ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল। এই ইনজিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছিলেন যে নূহ আলাইহিস সালামের কওম জাতির লোকেরা যারা ছিল তাদের চুল সাদা হয় নাই, দাড়ি সাদা হয় নাই, তাদের শরীর ঘামে নাই কোনোদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে এটা বিশাল একটা ফজিলত দিয়েছিলেন। তো হযরত ঈসা রূহুল্লাহ বলেন তুমি মিথ্যা বলতেছো, তোমার কথা বিশ্বাস করি না। তুমি যদি নূহ আলাইহিস সালামের কওমের লোক হও তাহলে তোমার চুল সাদা কেন, তোমার দাড়ি সাদা কেন, আর তোমার শরীরের ভিতরে কে ঘাম বাহির হইতেছে? ঈসা রূহুল্লাহর সামনে সাম আলাইহিস সালাম বলেন হে নবী ঈসা, আমি যে 1000 বছর আগে মারা গেছি, আমার মাথার চুল কিন্তু কালো ছিল, দাড়িও কালো ছিল। আমি যখন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মালাকুল মউত যখন আমাকে থাবা দিয়েছিল, এক থাবার ভিতরে মালাকুল মউতের আঘাতে আমার মাথার চুলগুলি, কালো চুলগুলি ভয়ে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হ্যাঁ ঈসা, আমার দাড়িগুলি কালো ছিল, আজরাইলের ভয়ে আমার শরীর বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে। যে আজরাইল রূহ যখন কবজ করেছে আমার এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, আমার রূহ এত কষ্ট হয়েছে বাহির হতে। আজরাইলকে দেখে শরীর থেকে যখন ঘাম বাহির হইতেছিল, ওই ঘাম 1000 বছর ধরে কবর থেকে এখন জীবিত হয়েছে, এখনো বাহির হইতে আছে। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলেন হে শাম, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারি তুমি কি দুনিয়াতে আবার থাকতে চাও কিনা? বলে হে ঈসা রূহুল্লাহ, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে কি আবার আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হবে? শাম যখন এই প্রশ্ন করলেন, ঈসা রূহুল্লাহ বলে হ্যাঁ, তুমি জীবিত থাকলে আবার মালাকুল মউত তোমার সাথে সামনে আসবে। এবার শাম বলে না না না, আমি থাকতে রাজি না। যেই মালাকুল মউতের থাবা একবার খাওয়ার পরে আমার এত কষ্ট হয়েছে,
আমার শরীর থেকে এখন পর্যন্ত ঘাম বাহির হইতেছে, সেই মালাকুল মৌতের সামনে আমি আর যাইতে চাই না। আল্লাহু আকবার। বলেন এই মালাকুল মৌত আপনার আমার সামনে আসবে না আসবে না? সেই প্রস্তুতি আমাদের থাকা দরকার, আছে না নাই? মালাকুল মৌত সামনে আসবে, যদি ভালো করি ভালো সুরতের সামনে আসবে, আর যদি খারাপ করি তাহলে মালাকুল মৌত আসবে খারাপ সুরতে। এমন সুরতে আসবে নবীজি হাদিসে বলেন মালাকুল মৌত যখন সামনে আসবে, যখন তার চোখগুলি বড় বড় হলুদ বর্ণের দিঘির মতো দেখা যাবে, তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ফিলকি বাহির হইতে থাকবে। আল্লাহু আকবার। মালাকুল মৌত তার দুইটা পা থাকবে জমিনে, তার মাথা থাকবে আল্লাহর আসমানে। আল্লাহু আকবার। এত বড় বিশাল আকারে, তার চেহারার দিকে তাকাইলে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, মানুষের রূহ বাহির হবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। মালাকুল মৌতকে দেখে যখন গুনাহগারের রূহ দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে, মালাকুল মৌত পা থেকে মাথা পর্যন্ত টিপে দিবে, এত কষ্ট দিয়ে তার রূহ বাহির করবে। এই বান্দার এত কষ্ট হবে, এই কষ্ট তার জীবনের সবচাইতে বড় কষ্ট হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাবধান, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যারা গুনাহগার তাদের মৃত্যুটা কেমন কষ্ট হবে। নবীজি বলেন যে গুনাহগার তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে, একটা জীবিত ছাগলকে যদি তার মাথা থেকে জীবিত অবস্থায় তার চামড়াটা এক টান দিয়ে যদি নাভি বরাবর আনা হয়, আরেকটা টান দিয়ে যদি চামড়াটা পা বরাবর আনা হয়, আরেকটা টান দিয়ে ওই জীবিত ছাগলটার গোটা চামড়া যদি ফেলে দেওয়া হয়, জীবিত ছাগলটার যত কষ্ট হবে, একজন গুনাহগার বান্দার ওই জীবিত ছাগলের চাইতে আরো হাজার কোটি কোটি গুণ মরণের কষ্ট বেশি হবে। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। আছেন তো? নবীজি বলেন মৃত্যুর যদি স্মরণ থাকে তাহলে আর কোনো ওয়াজ লাগে না, এই একটা ওয়াজই যথেষ্ট। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউতি ওয়াইযান। কোন মানুষের জন্য এই ওয়াজটাই যথেষ্ট হবে, মৌতের কথা যদি স্মরণ রাখতে পারি। আমি তো দুনিয়া থেকে মরেই যাব, আমার গাড়ি বাড়ি আমার সাথে যাবে না, সুন্দর নারী আমার সাথে যাবে না, আমার টাকা পয়সা কিচ্ছু আমার সাথে যাবে না, একা 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 কবরে যাইতে হবে, কেউ কারোর সাথে হবে না। কবরের ভিতরে হাসরের ভিতরে কেউ কারো উপকার করতে পারে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, নিজের বোঝা নিজে বহন করতে হবে। এই জন্য সাবধান, আপনি আমি সকলেই হুঁশিয়ার হওয়া দরকার, আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে মরতে হবে। এমন না যে মরার পরে আবার দুনিয়াতে এসে আবার আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আবার দুনিয়াতে আসবো, এই চিন্তা করা যাবে? এই চিন্তা করা যাবে না। সাবধান, মৃত্যুর কষ্ট হবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা লাগছে, যেই নবী আল্লাহর পরে মর্যাদা, তার কি মরণ লাগছে না লাগে নাই? লাগছে। আপনাকে আমাকে মরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণও কষ্ট হয়েছে, আপনার আমার কষ্ট হবে কিনা বলেন? হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, হঠাৎ করে নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজিকে বলতেছে, হে নবীজি আপনি কেমন আছেন? নবীজি বলে আমি অনেক কষ্ট আছি জিবরাইল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আরেকজন নতুন ফেরেশতা আপনার সাথে কাছে নিয়ে আসছি, সে বারবার দরজা থেকে আপনাকে সালাম দেয়, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিবেন কিনা বলেন? বলে সে কে? জিবরাইল বলে তিনি আর কেউ নয়, তিনি হলো মালাকুল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি অনুমতি না দেই, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছে অনুমতি না দিলে জিবরাইল ফিরে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। যেই নবীর কাছে আজরাইল আসলে অনুমতি নিয়ে আসতে হয়,
সেই নবীরও মরণ লাগছে। নবীজি বলে ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম। হযরতে আজরাইল নবীজির পাশে আসলেন, আসিয়া নবীজির বুকের উপরে শুধু হাতটা রাখলেন, হাত। নবীজি বলে হে আজরাইল কি রাখলা? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যখন আমি আসি আমাকে বলে দিয়েছে সাবধান আমার বন্ধুকে দুনিয়ার যত মানুষের রূহ কবজ করেছো সবচাইতে সহজ ভাবে নবীজির রূহ কবজ করবা। আমি শুধু আপনার বুকের উপরে হাতটা রাখলাম। নবীজি বলে হে আজরাইল, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট, আমার বুকের উপরে তুমি শুধু হাত রাখলা আর আমার কাছে মনে হইতেছে আমার বুকের উপরে 7 আসমান 7 জমিন চেপে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবীজির শরীর থেকে ঘাম বাহির হয়ে গেল। নবীজি বারবার মৃত্যুর স্মরণে কান্না করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায় আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মেসওয়াকের দিকে নবীজি বারবার ইশারা দিতেছেন। মেসওয়াকটা নিয়ে আসলেন, মেসওয়াকটা চিবায়া নবীজিকে দিলেন। নবীজির জীবনের শেষ আমল নবীজি নিজে আয়েশার মুখের চিবানো মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। আর নবীজি যেদিন ইন্তেকাল করবেন সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে আর যায় না, সবাই অপেক্ষা করতেছেন কি না জানি হয়, সবাই কান্না করতেছে। আর নবীজি বারবার মসজিদের দিকে তাকায় আছে। একটা জানালা খুলে আয়েশাকে বলে হে আয়েশা আমার মাথাটাকে উঁচু করে ধরো, আমি আমার সাহাবায়ে কেরামকে দেখতে চাই। নবীজি এবার তাকায় দেখে সাহাবায়ে কেরাম তারা জামাতের সহিত নামাজ পড়তেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজির চোখের দিকে তাকায় দেখি আমার নবীর চোখের গোড়া দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করেন কেন? নবীজি বলে হে আয়েশা আমার এটা কান্না সুখের কান্না, আমার উম্মত গুলিকে দেখতেছি নামাজ পড়তেছে, এটা আমার কলিজা শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলে আমার মৃত্যু যন্ত্রণা কষ্ট হইতেছে আয়েশা রে, আমার এত কষ্ট হয়েছে। নবীজি হাদিসেও বলছেন মৃত্যু যন্ত্রণা মুমিনদের, যারা মুমিন তাদের জন্য সবচাইতে সহজ কষ্ট হলেও তাদেরকে এত কষ্ট দেওয়া হবে দুনিয়ার সমস্ত আযাবের চাইতে বড় কষ্ট হবে। এই জন্য মৃত্যু যন্ত্রণা নবীজির হয়েছে, আপনার আমার হবে কিনা বলেন? নবীজি মারা গেছে, আপনি আমি মরবো কিনা বলেন? আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে বলছেন নবী আপনি আমার পরে আপনার মর্যাদা, আপনাকেও মরতে হবে তাদেরকেও মরতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন হে নবী আপনিও মরণশীল, আপনার সাথে যারা সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষ আছে তারাও মরণশীল, ঠিক কিনা বলেন? নবীজির যেহেতু মরণ হয়েছে আপনার আমার মরণ নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মরণের প্রস্তুতি থাকতে হবে। এমন চিন্তা করা যাবে না আরো 10 বছর বাঁচবো 20 বছর বাঁচবো, এই চিন্তা করা যাবে? এই চিন্তা যদি করা যায় তো আল্লাহর ওলিরা তারা এই চিন্তা একজন করছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মনের চিন্তা ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি, যেহেতু মদিনায় আছি আমি মদিনায় মারা যাব, নবীজির রওজার পাশেই কাছাকাছি জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে, আর হাসরের ময়দানে আমি ইমাম মালিক নবীজির দলে একসাথে হাসরের ময়দানে দাঁড়াবো। এই চিন্তা, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বারবার চিন্তা করতেছেন যে মরণটা না জানি কখন হয়, তো আমি শেষ জীবনটা আমি মদিনাতে থাকতে চাই। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন হজ করার মৌসুম আসলেন এখন চিন্তা করতেছে আহারে আমি যদি কাবা ঘরের পাশে যাইতে পারতাম, আমি যদি আরাফার ময়দানে যাইতে পারতাম। এখন আরাফার ময়দানে যাব, চিন্তা করতেছি যদি আরাফার ময়দানে আমার মৃত্যু হয়ে যায়, মক্কায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমাকে ওখানে দাফন করা হবে, মদিনায় আর আমার লাশ আনা হবে না। এই জন্য সে ইস্তেখারার আমল করলেন যে জানি যে আসলে মৃত্যুটা কখন হবে একটু জানা যায় কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মরণ কখন হবে ইস্তেখারের আমল করলেন।
যখন তিনি ইস্তেখারা করলেন, তো এবার রাত্রি বেলায় আল্লাহর নবী তার কাছে স্বপ্নের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা স্বপ্নে দেখেন আমার নবীজি ইমাম মালিকের সামনে এসে 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখাইলেন। দেখার পরে চলে গেছেন। এবার সে মনে মনে চিন্তা করতেছে, ইস্তেখারার আমল করলাম, নবীজি 5 আঙ্গুল দেখাইলেন, 5 দিন বাঁচবো নাকি 5 মাস না 5 বছর, কিছুই তো বুঝলাম না। তো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, হে খাদেম, যাও এবার স্বপ্নের ব্যাখ্যা এই যুগে সবচাইতে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে শিরিনের কাছে চলিয়া যাও, গিয়া বলো যে আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে দেখছেন, 5 আঙ্গুল দেখাইছেন, এটা স্বপ্নের তাবির কি বলো। খাদেমকে বলে দিলেন, সাবধান, আমি ইমাম মালিক যে দেখছে এটা বলবা না। খাদেম গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন। ইবনে শিরিন বলে, কে স্বপ্ন দেখছে এটা বলো আগে। বলে, কে বলছে এটা তো নাম বলা নিষেধ করছে। বলে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে খাদেম আবার ইমাম মালিকের কাছে চলে আসলেন। আসিয়া বলে, হে ইমাম মালিক, যদি কে স্বপ্ন দেখছে এটা না বলি তাহলে সে বলবে না। আবার বলার সময় বলছে, এই যুগে ইমাম মালিক ছাড়া এমন সুন্দর স্বপ্ন আর কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। এবার খাদেমকে ইমাম মালিক বলেই তো বলছে ইমাম মালিক দেখছে, তাহলে আর অসুবিধা কি, যাও বলে দাও। খাদেম আবার ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়া বলে, হে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, বলেন হ্যাঁ ইমাম মালিকে দেখছে, এটার ব্যাখ্যা কি। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী জিন্দা আলেম, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যত আলেম আছে সমস্ত আলেমের শিক্ষক হলো আমার নবীজি। নবীজি হলো সবার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা আলেম, কবর থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইলেন 5 আঙ্গুল। তার মানে ইমাম মালিককে বললেন, এই ইমাম মালিক, 5টি এমন জিনিস আছে যেটা আমি নবীও জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার ভিতরে একটা হলো মরণ। এই 5টি জিনিস কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন। সূরা লুকমান 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া ইন্নাল্লাহা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, 5টি এমন বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় কখন বৃষ্টি হবে কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন। দুনিয়ার কোনো বিজ্ঞানীকে বলতে পারবে না। আবহাওয়া অফিস বলে যে ময়মনসিংহ এখানে বৃষ্টি হবে, এরপরে হলো না, বলে হলো না, অন্য জায়গায় চলে গেছে। আল্লাহর হুকুম যেখানে আছে সেখানেই বৃষ্টি হবে। ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের বহু বচন হলো আরহাম, মায়ের গর্ভে, দুনিয়ার সমস্ত মায়ের গর্ভে নারী না পুরুষ কি সন্তান দিয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আলতাসনু করে ধরা পড়ে যখন আল্লাহ তৈয়ার করে দেয়। এরপরে ঠিক কিনা বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, দুনিয়াতে কে কোথায় এক লুকমা খাবার খাবে আর রিজেক পাবে, এই রিজেকের মালিক আল্লাহ। এই রিজেক হলো আসমানে আল্লাহ বন্টন করিয়া দেয়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা রিজেক সম্পর্কে বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা সে আসমান থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজেক দান করে। সুবহানাল্লাহ।
5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কখন কার কোথায় মৃত্যু হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? কেউ জানে না আল্লাহ ছাড়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলছেন। এই পাঁচ কথা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ইমাম মালিককে দেখাইয়া দিলেন। ইমাম মালিক ইবনে শিরিন বলে দিয়েছে মরণ কার কখন হবে কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। বলতে পারলে সুলাইমান আলাইহিস সালাম উনি তো জানেন এই দুনিয়ার বাদশা, পরকালের বাদশা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার এক মন্ত্রী, তো মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করতেছে। এমন সময় মালাকুল মউত মানুষের সুরতে আসছে। তো এক মন্ত্রী দেখতেছে যে ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছে বারবার তার দিকে তাকাইতেছে। তো ওই ব্যক্তির তাকানো, দেখুন আপনার সাথে আমি কথা বলতেছি কিন্তু আপনার দিকে তাকাই আছে, ভয় লাগে না? তো বারবার তাকাইতেছে। তো মন্ত্রী ভয়ে সে কাঁপতেছে যে হায় হায়, এই লোক আমার দিকে খালি তাকাই কেন? তো সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে যখন মালাকুল মউত চলে গেল, এবার সুলাইমান আলাইহিস সালামকে বলে এমপি বলতেছে, ওই মন্ত্রী সাহেব বলতেছে, বলে হে সুলাইমান বাদশাহ, আপনার কাছে যে ব্যক্তি আসছিল যেইভাবে আমার দিকে বারবার তাকাইতেছে আমার তো ভয় লাগতেছে, আপনি মেহেরবানি করে বলেন এই ব্যক্তিকে। সুলাইমান আলাইহিস সালাম বলে সে মালাকুল মউত। মন্ত্রী সাহেব বলতেছে হে বাদশাহ সুলাইমান, তার তাকানো দেখে আমার মনে হয়েছে যে আমাকে সে খেয়ে ফেলবে, এইভাবে কঠিন ভাবে দেখতেছে, আমার ভয় লাগতেছে। সুলাইমান, আমি তো আপনার মন্ত্রী, মেহেরবানি করে আমার ভয় লাগতেছে, আপনার কাছে চাই এই মালাকুল মউত থেকে বাঁচতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বলে এটা বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই। আছে নাকি? মৃত্যু থেকে মানুষকে কোন নবী বাঁচাইতে পারবে? পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন বাঁচাইতে পারবো না। মন্ত্রী বলতেছে হে বাদশা, আপনার কাছে এই বাঁচানোর জন্য বলি না, আপনাকে যে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিয়েছেন সেটা দ্বারা আপনি সেই মুজিজা আপনার উপরে প্রয়োগ করবেন। বলে কি? বলে আপনি আমাকে এই দেশ থেকে, আপনি যে বাতাস আপনার হুকুমে চলে, আপনার সিংহাসন বাতাসের উপরে চলে, সেই বাতাসকে হুকুম দেন হাজার হাজার মাইল দূরের জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে মালাকুল মউত আমাকে পাবে না। মালাকুল মউত পাবে? তো মন্ত্রী যখন এই কথা বললেন, সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর চিন্তা করলেন যে জীবনে কোনো কিছু চাই নাই, যেহেতু আমার মন্ত্রী এটা চাইলেন, যা দিয়ে দিলাম। বাতাসকে হুকুম দিয়ে দিলেন, দিল 1 মিনিটের ভিতরে এমন দেশে নিয়ে গেলেন, ভারতের ভিতরে বিশাল জঙ্গলের ভিতরে। যাওয়ার শেষ যখন বাতাসটাকে নামায়া দিয়েছে, মাটিতে নামতেছে, আরেকদিকে মালাকুল মউত দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত সামনে দাঁড়ায় বলে হে আল্লাহর বান্দা, তুমি সেই বান্দা কিভাবে আসলা? মালাকুল মউতকে দেখে সে কাঁপতেছে আর ভয়ে বলতেছে, বলে আমি জীবনে কারো সাথে কথা বলি না, তোমার সাথে একটু কথা বলতে চাই। তোমাকে যখন সুলাইমানের দরবারে দেখলাম, দেখার পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমার কাছে কে মরবে একটা কিতাব আছে, সেই কিতাবের দিকে তাকায় আছি। বারবার একবার কিতাবে দেখি, আরেকবার তোমার দিকে তাকাই, কারণ তোমার মরণটা দেখলাম একটা জঙ্গলের ভিতরে বিশাল, এখান থেকে হাজার হাজার মাইল দূরে। তুমি সুলাইমানের দরবারে বসে আছো, ওখানে কিভাবে যাবা? আমি মনে মনে চিন্তা করলাম, এই জন্য বারবার তোমার দিকে তাকাইতেছি। আর চিন্তা করলাম এই লোক ওখানে কিভাবে যাবে, যে স্থান মানুষ কোথায় কোন স্থানে মারা যাবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ঠিক কিনা বলেন? আপনি বাংলার জমিনে আছেন, আপনার মরণ যদি আমেরিকা থাকে, আজকেই যদি থাকে, আল্লাহ কিভাবে নিবে ওটা আল্লাহর ইচ্ছা, ওখানেই মরণ হবে। এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মালাকুল মউত বলে জঙ্গলের ভিতরে তুমি কিভাবে যাইবা, এই চিন্তা করে আমি চিন্তা করলাম আমার যেখানে লেখা আমি সেখানে চলে যাই, কারণ তোমাকে আল্লাহ কিভাবে নিবে সেটা আল্লাহর ইচ্ছা, আমি জানি না। এই জন্য সে চলে গেলেন। মালাকুল মউত যাওয়ার পরে দেখেন সেও সামনে। এবার সে বলতেছে আমি তোমার ভয়ে আমার যে নবী ছিল সুলাইমানকে বললাম বাতাস দ্বারা আমাকে এখানে পৌঁছায় দেওয়ার জন্য, বাতাস দ্বারা আমাকে পৌঁছায় দিয়েছে, তোমার ভয়ে যেখানে আসলাম সেখানেই চলে আসলা। মালাকুল মউত রূহ বাহির করে নিয়ে গেল আর বলল যার মউত যেখানে লেখা আছে সেখানেই হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা
যেই সময়ে আসবে তার 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, নির্ধারিত সময়েই মরণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি জানি না যে এখানে মৃত্যু মালাকুল মউত চলে আসে কিনা, আপনার আমার জীবনের শেষ জুমার নামাজও হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মালাকুল মউত কাউকে ছাড় দেন নাই, সবাইকেই মরতে হবে। যেই সুলাইমান এত বড় বাদশা, তার মরণ লাগে নাই? মরণ লাগছে কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যখন সে বানাইতেছিল জিন দ্বারা, জিনেরও নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। নবীর কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা জিন জাতি শুনতেন, বাতাস শুনতেন, বৃষ্টি শুনতেন, রৌদ্র দিন দুনিয়ার আলো বাতাস, পিপিলিকা মাছ সবাই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। সেই সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবে, বাইতুল মুকাদ্দাস কার ঘর? কার ঘর জোরে বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে নবীকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রজনীতে আল্লাহ তাআলা ভ্রমণ করাইছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আল্লাহর ঘর, সেটা সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা তৈরি করেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস জিন দ্বারা তৈরি করতেছেন, তো এমন সময় মালাকুল মউত এসে সামনে দাঁড়ায় গেছে, এসে বলে, হে নবী, আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তো বলে দিয়েছে আপনার এই মুহূর্তে আপনার হায়াত শেষ। বলে, কি বলো? হে আজরাইল, আমার তো কাজ, এই অসময়ে তুমি কেন আসলা? কি বলতেছে? অসময় কেন আসলা? অসময় কেন বললেন? যে বাইতুল মুকাদ্দাস কেবল অর্ধেক নির্মাণ করছে, আরো তো বাকি আছে, তো তুমি যে এই সময়ে চলে আসলা? মালাকুল মউত বলে, হে সুলাইমান, আল্লাহ তোমার হায়াত নির্ধারণ করে রাখছে। এই শুধু তাই নয়, আসমানেরও হায়াত আছে, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। জমিনেরও হায়াত আছে, সেটাও আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিখে রাখছেন। মানুষের হায়াত আছে, গাছগাছালি, তরুলতা, সমস্ত পশু পাখির সবগুলির হায়াত আছে লাউহে মাহফুজের ভিতরে। আল্লাহ সুন্দর করে সব হায়াত কোন সময় কোন সেকেন্ডে মারা যাবে সেটা আল্লাহ তাআলা সুন্দর করে লিখে রেখেছে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম বলে, আপনার হায়াত শেষ। আপনি বলেন, এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, মসজিদের কাজ বাকি যে। এবার সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত বলে, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, আল্লাহ কিভাবে নির্মাণ করবে আল্লাহ সেটা ভালো বুঝে। আপনার হায়াত শেষ, আমি রূহ বাহির করে নিয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম একটা পদ্ধতি করলেন, লাঠি দিয়ে ভর করে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় গেলেন। ওইদিকে মালাকুল মউত রূহ বাহির করে নিয়ে গেলেন। এক লাঠি ভরে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকতে থাকতে জিন জাতি সব ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শেষ হয়েছে। আরেক দিক দিয়ে উলি পোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে শেষ করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শেষ, মৃত হয়ে দাঁড়ায় আছে, মৃত লাশ। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শেষ হওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গিয়েছে। জিন জাতির আসিয়া পরীক্ষা করে যে সুলাইমান তো অনেক আগে মারা গেছে, লাশ তো দেখা যায় অনেক আগের, তো এতদিন দাঁড়ায় আছিল, আল্লাহ কৌশল করে রাখছেন, কিন্তু নির্ধারিত সময়ে ঠিক সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার মরণ হবে, সাবধান। মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে, আপনা আমাকে সব সময় প্রস্তুতি থাকতে হবে। মরণের জন্য যদি আমরা প্রস্তুতি থাকতে পারি তাহলে আমার পরকাল ভালো হবে। মরণের কথা যদি স্মরণ থাকে, মানুষ গুনাহ করতে পারে না। মরণের কথা যদি মানুষ সব সময় মাথায় চিন্তা করে চলতে পারে, তাহলে ওই মানুষের কোনোদিন তার দ্বারা গুনাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করতেন কিনা বলেন? তো ওই যুগে একটা বিজ্ঞানী ছিল, শ্রেষ্ঠ বিজ্ঞানী, যেই বিজ্ঞানী আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছিল মূসা আলাইহিস সালামের মাধ্যমে, যে হে নবী মূসা, আপনি যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, তো আল্লাহকে বলবেন আমি এমন বিজ্ঞানী, আল্লাহ যে নির্ধারিত সময়ে মরণ হবে এটা যে আল্লাহ বলছেন, আমি যদি সেই নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড পরে নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে নাকি? কে চ্যালেঞ্জ করছে? বিজ্ঞানী আল্লাহ তাআলার সাথে।
তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলে, হে বিজ্ঞানিক রে, যা তোরে দিয়ে দিলাম, তুই যদি মরণটাকে 1 সেকেন্ড তোর বিজ্ঞান তারা পিছনে নিতে পারোস, তাহলে আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিব। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বিজ্ঞানিকের চুক্তি হলো। এবার বিজ্ঞানিক চুক্তি দেখানোর পরে তার মরণের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, এমুক দিন, এমুক ঘন্টায়, এমুক মিনিটে, এমুক বারে তোমার মরণ হবে, আল্লাহ নির্ধারণ করে জানাইয়া দিলেন। এবার বিজ্ঞানিক সে মারা যাবে, ওই সময়ের আগে 18টা মূর্তি বানাইলেন। কয়টা? 18টা মূর্তি বানাইলেন। মুসা আলাইহিস সালামের যুগের বনি ইসরাইলের ঘটনা বলতেছি। মুসা আলাইহিস সালামের মাধ্যমে যখন আল্লাহ তাআলার সাথে বিজ্ঞানিকের চুক্তি হলো, 18টা মূর্তি বানাইলেন মরণের আগে, এমন ভাবে নিখুঁত করে বানাইলেন, কোনটা মানুষ কোনটা মূর্তি বুঝাই যায় না। এবার 19 নাম্বার সে দাঁড়ায় আছে মূর্তির মাঝখানে, সুন্দর করে এমন ভাবে মূর্তিগুলি বানাইলেন যেন মালাকুল মউত এসেও না চিনতে পারে। তো আল্লাহ তাআলা নির্ধারণ স্মরণ করে দিয়েছে, সাথে সাথে মালাকুল মউত চলে আসছে। আসার পরে মালাকুল মউত থমকে উঠছে যে হায় হায়, এখানে তো দেখা যায় 18 আর 1 19 জন, এই 19টা মূর্তির মতো মানুষ দাঁড়ায় আছে, কোনটা মানুষ কোনটা মূর্তি বুঝতেই পারতেছি না। এবার মালাকুল মউত, মরণ তো নির্ধারিত সময়ে করা লাগবে, দাঁড়ায় আছে আর চিন্তা করতেছে। এবার বলতেছে, হে বিজ্ঞানিক, তোমার যেই তুমি বিজ্ঞান দেখাইলা আল্লাহ আমাকে বলে দিয়েছে, তবে তোমার বিজ্ঞানে আসলেই প্রশংসা করতে হয়, কিন্তু এত কষ্টের পরেও তোমার সামান্য ভুল রয়ে গেছে। বিজ্ঞানিক চিন্তা করলে, এত বছর পর্যন্ত কষ্ট করলাম, আর এই মালাকুল মউত বেচারা আয়সা গেলে আমার বলি ত্রুটি রয়ে গেছে। বলেন তো রাগ ওঠে না? 20 বছর পর্যন্ত একটা কাজ করছেন, এখন তার চিন্তা হলো এত বছর পর্যন্ত আমি মূর্তি বানাইলাম, এমন ভাবে বানাইলাম, মাঝখানে দাঁড়ায় আছে, তুমি নিজেও চিনো না, এরপরে বলো ভুল হয়েছে। এবার সব মূর্তির মাঝখান থেকে দাঁড়ায় বলে, আচ্ছা ঠিক আছে, আমার জানতে হবে, বলো কোনটা ভুল হয়েছে। এবার মালাকুল মউত বলে, এই যে এটাই ভুল, মূর্তি কথা বলতে পারে না, তুমি কথা বলছো, তোমার সময় শেষ, এই সময়ের ভিতরে তোমার এখন মরণ হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতে কারিমা একদিন দেখলাম ভিডিওর ভিতরে, ওই পাকিস্তান না কোন দেশে একটা ইমাম সাহেব তেলাওয়াত করতেছে আর মরণের কোলে শুয়ে পড়ছে। এমন মরণ আপনার আমার হতে পারে কিনা বলেন? এই যে বাংলাদেশের 93টা দেশকে পিছে ফেলে 3বার কোরআনুল কারীমের চ্যাম্পিয়ন হয়েছে, সে সব চাইতে সেরা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজ তো কি মারা গেছে, ডেঙ্গু জ্বরে মারা গেছে। এমন মরণ সবারই হবে, কোটি কোটি টাকার মালিক সবাই মারা গেছে, কত মানুষ চোখের সামনে ডানে সামনে পিছনে মারা গেছে। আপনাকে আমাকে মরতে হবে নিশ্চিত। এই জন্য আসুন মরণের আগে প্রস্তুতি নিয়ে মরি, একবার মরে গেলে আবার দুনিয়াতে আসবো, এই সিস্টেম আর দুনিয়াতে নাই, আছে নাকি? আল্লাহর খাতার বাতেরও নাই। এই জন্য মরণ কখন হবে আমরা জানি না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসে, দাদার পরে বাবা আসে, বাবার পরে সন্তান আসে, সন্তানের পরে নাতি আসে, নাতির পরে পুতি আসে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। এই জন্য মরণের জন্য সময় নির্ধারণ করা যাবে না, যারা 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, এখনো মরণ হইতে পারে। এই জন্য আসুন আমরা মরণের জন্য প্রস্তুত থাকি। রাজি আছি তো ইনশাল্লাহ? এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি।
যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। ঠিক কিনা বলেন? মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, আপনি আমি বাঁচবো না, মরতেই হবে। আসুন আমরা মরণের প্রস্তুতি নিয়ে মরি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। যারা বলেন আমিন।